পারেন। অনন্ত অসীম আল্লাহর যত এলেম কালাম জ্ঞান যা কিছু আছে সমস্ত কিছু আপনার কাছে প্রকাশ কখন? যখন আপনি নিজকে নিজে চিনতে পারবেন। এর আগে আপনি কইছে কি আধার করে সাপ ধরা যা কথা না জান্না না চিন্না না বুঝা আল্লাহরে ডাকা এটা সমান কথা নাকি? তা আধার করে সাপ ধরুন যা সাপের কামড় হাউন লাগবো, আর না জান্না ইবাদত বন্দেগী জিন্দেগি সবাইকে বিফল, কোনো ফল রেজাল্ট নাই নাকি আছে? আমাদেরকে গুরু কিভাবে চিনতে হয়েছে কারিকুলাম দিয়ে দিছে। কি দিছে? আত্মতত্ত্ব, যাকে বলা হয় পাক পাঞ্জাতন। কিসের পাক পাঞ্জাতন? দেহের পাক পাঞ্জাতন। যে মানুষ দেহের এই পাক পাঞ্জাতন দেহের 6টা কিতাবের হাফেজ হইতে পারছে সে মানুষটাই তার দেহের পুণ্যত্ব বুঝা পাইছে। দেহের 16 আনা পুঞ্জিখানা সে কি করছে? সে খুঁজা পাইছে, এবং পুণ্যত্ব লাভ করাটাকে বলা হয়েছে আখেরাত। কি কইছে? আখেরাত। পুণ্যত্ব লাভ করাটাকেই বলা হয়েছে আখেরাত। মানে আখেরাত মরার পরে আখেরাত চিন্তা করলে কাম হইতো না নাকি? দইব মরা, জন্ম এবং মৃত্যু এই দুইটা জিনিস হচ্ছে কিয়ামত। কি জিনিস? কিয়ামত। এটা হচ্ছে কিয়ামত। আখেরাত এটা অনেক ঊর্ধ্বের জিনিস, আরেক জিনিস নাকি? আখেরাত, আখের আর কিয়ামত দুইটা এক জিনিস না। হ্যাঁ, কিয়ামত হইছে জন্ম মৃত্যু, আর আখেরাত হইছে নিজকে নিজে ফিরে পূর্ণত্ব পাওয়া। যে নিজকে নিজে পরিপূর্ণভাবে পাইছে কইছে আত্মতত্ত্ব, আত্মশুদ্ধি, আত্মত্যাগের মাধ্যমে নিজকে নিজে চেনা। যে ব্যক্তি নিজকে নিজে চিনতে পারছে কইছে মানুষ মরে না এবং কাউকে মারে না। কি করে না? কাউকে মারে। মানুষ মরে না এবং কাউকে মারে না। কেন মরে না? কারণ সে আত্মতত্ত্ব পাইছে। পাক পাঞ্জাতন যেটা মানুষ কালিমা। পাক পাঞ্জাতন কি? মানুষ কালিমা। যে কালিমা একবার যার ভিতরে ঢুকছে সে মানুষটা জিন্দা রুহু আউলিয়া। সে মানুষটা কি? জিন্দা রুহু আউলিয়া। সে চিরন্তন সত্য, চিরস্থায়ী, চিরঞ্জীব, অনন্ত, অসীম। তার কোনো মৃত্যু নাই। কইছে সে মরে না এবং কাউকে মারে না। তার নিজের নফসের সঙ্গে জিহাদ। তার সঙ্গে? নফসের সঙ্গে জিহাদ। নফসের সঙ্গে জিহাদ। অনেক দুনিয়ার মধ্যে দেখবেন ধর্ম নিয়ে কত হানাহানি, মারামারি। ধর্মের ভিতরে মারামারি আছে? আছে নাকি? ধর্ম কি? একবার ওর মাথা গিয়া বাড়ি মারতেছে ধর্মের লাগিয়া, একবার কাইটটা ফালাই দিতেছে এক জায়গা, হাজার হাজার শত শত মানুষ মাইরে আপনি বাদ করে আলতেছে। ধর্ম নিয়ে যুদ্ধ। ধর্ম নিয়ে কোনো যুদ্ধ আছে? ধর্ম নিয়ে কোনো মানুষ মারামারি আছে? আল্লাহ কইছে তুই তোর ধর্মটারে ঠিক কর। ধর্ম হইছে চরিত্র। চরিত্র। ধর্ম হইছে চরিত্র। কইছে নফসের সঙ্গে জিহাদ। যে নফস আমার চরিত্রটাকে নষ্ট করে দিতেছে এই নফসের সঙ্গে আমার জিহাদ করা। কি করা? জিহাদ করা। আমার নফসের সঙ্গে আমি পুণ্যত্ব পাইলাম পাক পাঞ্জাতন দিয়া। এই যে কইছে পাক পাঞ্জাতনটারে এটারে দইরা রাখতে গেলে আপনার চরিত্রের প্রয়োজন। কিসের প্রয়োজন? চরিত্রের প্রয়োজন। পাইতে গেলে আপনার জিহাদ করতে হবে। কি করতে হইব? জিহাদ। মানুষ মারামারির জিহাদ করলে কাজ হইতো না। চরিত্রের নফসের সাথে আপনার নফসটাকে যে নষ্ট করে দিতেছে কাম, চুরি, লোভ। কি নষ্ট করছে? কাম, চুরি, লোভ। কাম, চুরি, লোভ। নফসে কাম, পেটে চুরি, জিহ্বায় লোভ। এই তিনটার সাথে লোভের করে জিহাদ করেন। কার করে? এই তিনটাই লোভ। কামও একটা লোভ, চুরিও একটা লোভ, লোভও একটা লোভ। তিনটারে বলে হইছে লোভ নাকি? তা এটার সাথে জিহাদ করেন। যদি করতে পারেন তাইলে আপনার আখেরাতটা আপনি খুঁজা পাইবেন। আখেরাত পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। এর আগে কি কইছে? পাক পাঞ্জাতনি কাল চই কোনো কাজ হতো না নাকি? দইব আরে না লগত কইছে, অপশন কইছে না। মেন হইছে মানুষের মেন পাওয়ার হইছে মানুষের চরিত্র। আর শেষ এটা হইছে গুরু। পাক পাঞ্জাতন আপনি আর আমি পাইছি মানে কি? এটা লাভ হইছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার আমার কিসে? কোনো কিছুই হয় নাই। কেন হয় নাই? কারণ আপনার আমার চরিত্র নাই। চরিত্র দিয়া পাক পাঞ্জাতনটা এটারে রাখতে হইব। ইন্ডাটা রাখতে গেলে কি লাগবে? চরিত্র। চরিত্র ছাড়া এটার কোনো উপায় নাই। ওদের চরিত্র সব তোরা বাজারে তুললে আলছ
কি করছো চরিত্র নিয়ে ব্যবসা চরিত্রের বিকে কিনি কিটা পৃথিবীর সমস্ত কিছু টাকার বিনিময় চলে কিন্তু চরিত্র এমনই এক অমূল্য ধন যে ধন কামাই করতে হাজার কোটি বছর জনম জনম পার করুন লাগছে কিন্তু নষ্ট করতে একটা সেকেন্ডের বিষয় কিসের বিষয় সেকেন্ডে চরিত্র সাধনাটা নষ্ট হয়ে যায় না হই না এজন্য চরিত্রের সাথে কইছে নিজের নফসের সাথে জিহাদ করো জিহাদ করে নিজের এই যে দেহের পাক পাঞ্জাদন যেটা আমরা পাইছি আর শেষ এটি সে গুরু দিছে দিছে আল্লাহ আপনার আর আমার বলতে মাত্র শুধু চরিত্র যেটা আমাদের আমি এই যে আমি করি এই দুনিয়ার কোন মানুষ আমিটা কেডা দেখছে কইতাছে না চিনতে কেউ না কইলা আমি কেডো আমি ইমু মানে আমি কেডা ইডার কেউ কইতাছে না কি কারণে কইতাছে না কারণ সে নিজে সে জানে না সে নিজকে নিজে চিনে না যার জন্য আমিটাকে ইডার কেউ এটা জানে না নাকি জানে আমিটা কি এই যে আমার জিহ্বা পেট নফস আমি কি জিহ্বা পেট নফস এই তিনটা হইছে আমি আর আমিটারে আমার করুন লাগবে কার করুন লাগবে আমি